বলছি স্যার, যারা মা বাবা ফ্যামিলির কথা শোনে না, সে আপনি কি মেসেজ দিতে চান? তাহলে মানে যাতে তারা পরিবর্তন হয়ে যায়, তারা কথা শোনে পরিবর্তন হয়ে যায়, তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন স্যার? মানে যারা মা বাবার কথা শোনে না, শোনে না। দেখো যারা মা বাবা বা ফ্যামিলির কথা শোনে না তাদেরকে দেখবে তারা দিনকে দিন আরও মানে একদম নিচু ধরনের কাজে, একদম নেগেটিভ ওয়েতে তারা জড়িয়ে পড়ে দিন দিন। অ্যাকচুয়াল তো বাপে তাড়ানো মায়ে কেঁদানো ছেলেরাই তো ওই রকমই হয়, মানুষেরাই তো ওই রকমই হয়, না লাইক যাদেরকে বলে। তো তাদেরকে তুমি যে বলছো মেসেজ প্রদান করতে, একটা জিনিস মানে বলছি আমি এই বিষয় নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, তো ওটাই ফের রিপিট করছি যে যারা মা বাবা স্ত্রী সন্তান ফ্যামিলির হয় না, তুমি তাকে যতই মেসেজ প্রদান করো সে তোমার কখনোই কথা বুঝবে না, তোমার কখনোই তোমাকে সে সিরিয়াসভাবে নেবেও না। যে সন্তান যারা মা বাবার নিজের হয় না, মানে মা বাবার হয় না, সে আমাদের কি করে হবে? আমরা মেসেজ প্রদান করছি বা আমরা তার ভালোর জন্য বলছি, সে কি ওরে গুরুত্ব দেবে বা কী কারণ? তার নিজের মানে মায়ের সঙ্গে, যার সঙ্গে আস্তে পিস্তে একটা জড়িয়ে আছে, তাদের প্রতি তার মায়া দয়া নেই। মানুষ পরিবর্তন, মানুষের জীবনে চেঞ্জেস কী কারণ নিয়ে আসে না? আমাদের যখন কোনো হিতে আমাদেরকে প্রয়োজন, সেই কারণে আমরা তাদের জন্য আমরা নিজেদের জীবনে চেঞ্জেস নিয়ে আসি। কিন্তু তাদের কাছে তাদের মা বাবার ভ্যালু নেই। তোমার ভ্যালু থাকবে? তোমার কথার ভ্যালু থাকবে? বলো তো। এর জন্য এইসব মানুষকে বোঝানো বা চেঞ্জেস করার জন্য এত মানে কি বলা যায় যে এত উপযোজক বাণী শেয়ার করারও তাদের কাছে দরকার নেই। কারণ অবুঝ আর সত্যি কথা বলতে গেলে যারা আজকে ছোট ছোট করে যে কথাবার্তা বলে না, যে তার কাটা, ওইসব লোকেদের তুমি কোনোদিন তার ঝুঁকতে পারবে না। যে ফ্যামিলির থেকে নিজে তার কেটে রেখেছে, তুমি তার কিভাবে জিনিসটা বুঝো? কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু সত্য, একদম খাঁটি সত্য কথা। কিন্তু কথাটা যার যতই খারাপ লাগুক, ভেবে দেখবে কিন্তু জিনিসটা। হ্যাঁ, অনেক সময় আমরা ভালো লোককে তার কাটা বলে দিই, তার খারাপ লাগে, কিন্তু অ্যাকচুয়াল আমাদের দুনিয়াতে তার কাটার লোকেরা বিলং করে। কিন্তু অ্যাকচুয়াল তাদেরকেই আমরা কি করি না, সম্মান প্রদান করি তাদেরকে। এই যদি আমার সম্মানটা পেয়ে যদি বাবুটা বদলে যায়, কিন্তু দাদা যে দিন দিন গাধা হয়ে যাবে আরও, সেটা তুমি বুঝতে পারবে না। তো যাই হোক, এইসব লোকের পিছনে মানে যারা দিনকে দিন এইসব নেগেটিভ ওয়েতে যায় বা নিচু ধরনের কাজে আরও জড়িয়ে পড়ে, তাদেরকে পরিবর্তন করার চিন্তা ভাবনা অবশ্যই তুমি মেসেজ প্রদান করো, কিন্তু তাদেরকে ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলিভাবে করো। ইনডাইরেক্টলিভাবে কীরকম? মোটিভেশনাল স্পিকারের কাজ কী? যারা অন্যদের লাইফ চেঞ্জিং করে, তারা কীভাবে মানুষের লাইফ চেঞ্জিং করে? কি তোমার বাড়িতে গিয়ে বলে যে নারায়ণ, তুমি বাবু কিছু করছো না, আমি তোমার লাইফে অনেক কিছু চেঞ্জেস আনতে চাইছি, আমি চাইছি তুমি লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট করো, আমি এর জন্য তোমার কাছে এসেছি। এরকম হয় না? তারা তাদের জায়গায়, তারা তাদের ওয়েতে, তারা তাদের চিন্তাভাবনা সার্ভ করে। যে মানুষের মাথায় যখন ক্রিয়েট হবে যে না, আমি খুব খারাপ রাস্তায় চলে এসেছি, আমার জীবনটাকে পরিবর্তন করা উচিত, তখন দেখবে সে মানুষ আপনার তার সেই ওয়েতে, তার সেই প্ল্যাটফর্মে গিয়ে তার সেই কথাগুলো শুনবে। এর জন্য ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি এদেরকে শুধরানোর জন্য কাজ করতে হবে। তাদেরকে ডাইরেক্টলিভাবে আমরা মেসেজ প্রদান করলেও কিছু করতে পারবো না, ঠিক কি না? একদম একদম। মানে যে মা বাবার হয় না, সে আমাদেরও হবে না, আমার কথাকেও সে গুরুত্ব দেবে না, সোজা কথা বল। হ্যাঁ, মা বাবা স্ত্রী সন্তানের থেকে এর থেকে আপন কে আছে? আর এদের মুখ চেয়ে যদি যে মানুষ পরিবর্তন না হতে পারে, যে মানুষ নিজের জীবনে নিজের চরিত্র, নিজের ক্যারেক্টারকে ঠিক না করতে পারে, তোমার আমার মুখ চেয়ে করতে পারবে? পারবে না। আমার কথাগুলো মানে আজকে মানে একটু মানে কী বলে, একটু কড়োয়া বলতে গেলে কথাগুলো বলে ফেলছি, কঠিন কিন্তু খুবই সত্য। এগুলো তুমি ফিল করবে তোমরা। তো আপনাদের কি মনে হয় স্যার, মানে যারা দেখছেন, আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমরা চাই প্রত্যেকটা মানুষের সঙ্গে মানে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টভাবে আমরা অবশ্যই চাই আমরা এই আলোচনার মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে একে অপরের কেয়ারিং একে অপরের সঙ্গে আমরা থাকতে চাই এইভাবেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে নয়, ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিসি বেড়া ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন।